হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম একটি নতুন ক্লাসে। তোমাদের জন্য নিয়ে এসেছি আমি ত্রিকোণমিতিক পাঠ। মাধ্যমিকের জন্য খুব ইম্পর্ট্যান্ট ক্লাসটা এটা। ত্রিকোণমিতিক দেখবা তোমাদের 12 দাগের অঙ্কগুলো আছে। 3টে অঙ্ক থাকে, 2টো করতে বলে। তো সেই 3টে অঙ্কের মধ্যে যে 2টো অঙ্ক করতে বলবে 3 + 3 6 মার্কের যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলোর জন্য আমি তোমাদের নিয়ে এসেছি ক্লাসটা। খুব ইম্পর্ট্যান্ট ক্লাসটা হতে চলেছে। তোমরা এই অঙ্কগুলো কমন তোমরা পাবাই। আজকে দেখো তোমাদের জন্য যেটা এনেছি আমি, মাধ্যমিক পরীক্ষার এর মধ্যেই আসবে। তোমাদের বলে দিলাম মাধ্যমিক পরীক্ষায় যে ত্রিকোণমিতিক অঙ্কগুলো দিব এর মধ্যেই তোমরা পেয়ে যাবা। ত্রিকোণমিতিক 3 + 3 12 দাগে 3টে অঙ্ক থাকে, সেখানে 2টো করতে বলে 6 মার্কের নাম্বারটা আছে তোমাদের মাধ্যমিক পরীক্ষায়। এই 6 মার্ক তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? পাবাই তোমরা এই ক্লাসটা করলে পরে। তার ক্লাসটা মন দিয়ে দেখো। তা ক্লাসটা শুরু করার আগে যেটা বলবো, তোমাদের ভিডিওতে লাইক করে দিতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছো এখনো পর্যন্ত, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেখে নেবো। ত্রিকোণমিতিক অঙ্কগুলো আমাদের কী কী আছে, তাহলে ক্লাসটা আমরা শুরু করে দিচ্ছি। 1 নম্বর অঙ্কটা আমরা দেখে নেবো। ইম্পর্টেন্ট ত্রিকোণমিতিক অঙ্কগুলো আমরা নিয়ে এসেছি। তাহলে 1 নম্বর অঙ্কটা নিয়েছি, যে ইম্পর্ট্যান্ট ত্রিকোণমিতিক থেকে ইম্পর্ট্যান্ট যে অঙ্ক 1 নম্বর, সেই অঙ্কটা দেখো আমরা নিয়েছি। প্রথম অঙ্কটা বলেছে এখানে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত হবে? তাহলে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত যখন দেওয়া আছে, 3টি কোণকে আমরা ধরে নিতে পারবো। তো আমরা ধরি লিখব। অ্যান্সার দিয়ে আমরা শুরু করব। ধরি 3টি কোণ আমরা নিয়ে নেব। প্রথমটা 2x, 2 থেকে 2x নিলাম, তারপরটা নিলাম 3x, তারপরটা নিলাম আমরা 4x, ঠিক আছে? বৃহত্তম কোণ বলতে তোমরা দেখতে পাচ্ছ এই কোণটা হচ্ছে বড় কোণ। আচ্ছা, তাহলে বড় কোণটা আমরা বের করব। তার জন্য আমাদের x এর মানটা দরকার। তাহলে x এর মান কী করে পাবো? দেখো, ত্রিভুজের 3টি কোণ যখন জানা হয়ে গেল, তা 3টি কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে আমরা লিখতে পারবো 2x + 3x + 4x, এতে যোগফলটা কত হবে? 180 ডিগ্রি। আমরা জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখান থেকে তোমরা সমাধান করে x এর মানটা পাবা। এটা হবে আমাদের 5 × 4 = 9x। 180টি 9 দিয়ে কাটাকাটি করবো। দেখো, তাহলে x এর মানটা আমরা পেয়ে গেলাম 20 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণ হচ্ছে এটা। তাহলে আমরা বৃহত্তম কোণটা বের করে নেব। অতএব বৃহত্তম কোণ, দেখো বৃহত্তম কোণটা হচ্ছে 4x। তাহলে 4 × 20 সমান হয়ে গেল আমাদের 80 ডিগ্রি। আর এই বৃহত্তম কোণের কী করব? বৃত্তীয় মান বের করব। তাহলে অতএব বৃহত্তম কোণের বৃত্তীয় মান দেখো, বৃহত্তম কোণের বৃত্তীয় মান বের করতে বলেছি 80 ডিগ্রি কোণের। তাহলে 80 ডিগ্রিকে গুণ করতে হবে কত দিয়ে? π/180 ডিগ্রি দিয়ে। এভাবে গুণ করলে আমরা সেই কোণটির বৃত্তীয় মান পেয়ে যাব। চলো আমরা 0 ডিগ্রি কেটে দিলাম। এখানে আমরা 2 দিয়ে কাটাকাটি করলে 2 × 4 = 8, 2 × 9 = 18। তা দেখো আমরা পেয়ে গেলাম 4π/9। এটা অ্যান্সার, 4π/9। তাহলে দেখো ত্রিভুজটির বৃহত্তম কোণের যে বৃত্তীয় মান বের করতে বলেছিল সেটা হচ্ছে 4π/9। অ্যান্সার আমাদের হয়ে গেল। 2 অঙ্কটা দেখো আমাদের এখানে আছে sec θ - tan θ = 1/√3 হলে sec θ এবং tan θ এর মান কত হবে? তো sec θ tan θ মান বের করতে বলেছে। তাহলে চলো আমরা বের করি। দেখো অ্যান্সার দিয়ে শুরু। দেখো, আমরা sec θ আর tan θ নিয়ে একটা সূত্র আছে, দেখব যেহেতু sec² θ - tan² θ = 1, ঠিক আছে? এটা একটা সূত্র আছে আমাদের। এটা সূত্রগুলো তোমাদের দেখিয়েছি, ত্রিকোণমিতিক সূত্রগুলো নিয়ে একটা ভিডিও দিয়েছি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। সেই ক্লাসটা কিন্তু তোমাদের দেওয়া হয়ে গেছে। তাহলে এই সূত্রটা আছে। তাহলে এখান থেকে আমরা কী করবো? এটা b ধরে a² মানে b² সূত্রে আমরা ফেলে দেব a + b * a - b = 1। ওকে। আচ্ছা দেখো, আমাদের মাইনাসের মানটা দেওয়া আছে sec θ + tan θ। আচ্ছা, মাইনাসের মানটা কত? 1/√3, 1, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা sec θ + tan θ এর মানটা পেয়ে যাবো। এটা বর্গমূল করলে দেখো √3 পেয়ে যাবো। এবার দেখো প্লাসের মান পেলাম, মাইনাসে দেওয়া আছে, মাইনাসটা আমরা আবার নিচে লিখছি sec θ - tan θ। এটা ছিল 1/√3।
এখন আমরা কী করবো, অপসারণ যদি করি এটা কেটে যাচ্ছে, 2 sec থিটা, এটা √3 প্লাস 1/√3, মানে ভগ্নাংশ যোগ বিয়োগ যদি করো √3 লসাগু, এটা 3 পেয়ে যাবা, আর এটা 1 পাবা, 4/√3 পাবা। এটাতে কাটাকাটি করতে পারবা, 2 চলে আসবে। তাহলে দেখো sec থিটার মান পেয়ে গেলা কত, 2/√3। এটা আমাদের sec থিটার মান। এবার আমরা যে কোনো একটাতে বসিয়ে দেবো। ধরো এই সমীকরণটাকে আমরা 1 নং নাম দিয়ে দিলাম। এবার বলবো যে 1 থেকে তাহলে 1 নংয়ে আমরা sec থিটার মানটা যদি বসাই, তাহলে এখানে sec থিটার জায়গায় 2/√3 প্লাস tan থিটা সমান √3 আছে। এবার এখান থেকে tan থিটার মানটা, tan থিটা সমান √3 মাইনাস 2/√3। তাহলে এখান থেকে দেখো √3 লসাগু, এটা গুণ করলে এটা দেখবা √3 পাবা, এটা 2 আসবে। তাহলে এটা কত আসছে, 1/√3। দেখো মান পেয়ে গেলাম tan থিটা। এবার অতএব দিয়ে ভালো করে লিখে দিচ্ছি, দেখো sec থিটার মান পেলাম কত, 2/√3 এবং tan থিটা পেলাম 1/√3। দেখো এটা আমাদের অ্যান্সার। 3 নম্বর প্রশ্নটা দেখো আমাদের আছে সমাধান করো বলতে এখান থেকে আমাদের কার মানটা বের করতে হবে, থিতার মানটা বের করতে হবে। দেখো আমাদের সমীকরণটা আছে 2 cos স্কয়ার থিতা মাইনাস 3 cos থিতা প্লাস 1 = 0। ঠিক আছে, যখন আমাদের থিতার মানটা কার মধ্যে আছে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে। যেহেতু এখানে থিতাটাকে আমরা সূক্ষ্মকোণ ধরে কাজ করব, তাহলে এই কন্ডিশনে আমাদের থিতার মানটা বের করতে বলেছে। আচ্ছা দেখো তো আমরা কী করবো, সমাধান করব, মিডিল ফ্যাক্টর করে আমরা এখান থেকে cos থিতার মানটা আগে বের করি। তা দেখো ফ্যাক্টরটা যদি করি 2 cos স্কয়ার থিতা আমাদের কততে ভাঙবে, দেখো আমরা এটা ভাঙাতে পারবো। দেখো 2 কে 2 3 আনতে হবে, তাহলে এখানে 2 + 1 নেব, মিডিল ফ্যাক্টর 2 + 1, 2 আর 1 যোগ করলে 3, আর এই যে এখানে 2 কে 2 গুণ করে পেলাম, এখানেও 2 কে 2, আর এখানে cos থিতা আছে, cos থিতা আমরা লিখে দিলাম প্লাস 1 = 0। মিডিল ফ্যাক্টর যেভাবে তোমরা করো। আচ্ছা এটা 2 cos স্কয়ার থিতা, আর এটা ভেঙে দিলে হয়ে যাবে 2 cos থিতা মাইনাস cos থিতা প্লাস 1 = 0। এবার কমন নয়, এখান থেকে 2 cos থিতা কমন যাবে, cos থিতা মাইনাস এটা আমরা 1 পেয়ে যাবে, এখানে -1 কমন নিলে cos থিতা মাইনাস 1 হবে 0। তারপর এই দুটো থেকে কমন যাবে, cos থিতা মাইনাস 1 কমন নিয়ে নিলাম, 2 cos থিতা মাইনাস 1 পড়ে থাকলো = 0। আর হয় অথবা দিয়ে আমরা মান বের করব। হয় দেখো এটা আমরা পাবো cos থিতা মাইনাস 1 = 0। তাহলে এখান থেকে আমরা cos থিতার মানটা পেয়ে যাচ্ছি 1। এদিকে অথবা করি, অথবা 2 cos থিতা মাইনাস 1 = 0। তাহলে এখান থেকে 2 cos থিতা = 1 বা cos থিতা = 1/2। cos থিতা 1 পেলাম আর cos থিতা 1/2 পেলাম। এবার থিতার মানটা বের করবো। দেখো cos থিতা, এবার 1 এর জায়গায় আমরা লিখব cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান 1 হয়। ওকে, ওই দিকে যদি আমরা cos ভ্যানিশ করে দিই, তাহলে এখান থেকে থিতার মানটা পেয়ে যাবে 0 ডিগ্রি। আর এখানে দেখো এদিকে cos থিতা সমান 1/2 আছে, এটা cos 60 ডিগ্রির মান, তাহলে cos 60 ডিগ্রির মান 1/2 জায়গায় cos 60 ডিগ্রি লিখে দিলাম। এখানে cos ভ্যানিশ করে থিতার মানটা পেয়ে যাবা 60 ডিগ্রি পেয়ে যাবা। দেখো থিতার মান বের করতে বলেছিল, আমরা থিতার মান বের করে নিয়েছি। এবার ভালো করে দেখিয়ে দিই, থিতার মান আমরা পেয়ে গেলাম 0 ডিগ্রি, 60 ডিগ্রি। দেখো থিতার মানটা আমাদের 0 ডিগ্রি 90 ডিগ্রির মধ্যে রাখতে বলেছিল, আমরা তার মধ্যেই কিন্তু রেখেছি, অ্যান্সার আমরা পেয়ে গেছি। 4 প্রশ্নটা দেখো আমাদের দেওয়া আছে, যদি cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা সমান tan স্কয়ার বিটা হয়, তবে প্রমাণ করো যে cos স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার বিটা সমান tan স্কয়ার আলফা হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা এটা থেকে আমরা এটা প্রমাণ নিয়ে আসবো। তো দেখো আমরা প্রথমে কি করব, বা এই দেখো cos স্কয়ার আলফা আছে মাইনাস sin স্কয়ার আলফা। আচ্ছা দেখো নিচে আমরা 1 ধরে নিলাম, আর এই 1কে আমরা লিখতে পারবো cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা। ঠিক আছে, কারণ এর মানই তো 1 হয়, তাই না? তো আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1, তাহলে কোনটা একই আছে, তাহলে এদের বর্গের সমষ্টি কী হবে, 1 হবে। আচ্ছা
আর এটাকে আমরা সাইন কষে ভেঙে নিই, সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা। এটা ট্যানের সূত্র আছে, ট্যান সাইন বাই কস লেখা যায়। এবার আমরা কি করব দেখো, এবার আমরা চেঞ্জ করে নেব, এটা উপরে নিয়ে যাই, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা, আর নিচে করলাম কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, তারপরে করলাম কস স্কোয়ার বিটা, আর নিচে নিয়ে আসলাম সাইন স্কোয়ার বিটা। এখন আমরা করব যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করার নিয়মটা হচ্ছে লবের সঙ্গে হর যোগ আর লব থেকে হর বিয়োগ। চলো, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, এই যে লব এর সঙ্গে আমরা হরটা যোগ করব, কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। এবার নিচে লব থেকে হর বিয়োগ করব, লব কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। আর এখানেও যোগ ভাগ প্রক্রিয়া একইভাবে, তাহলে কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার। আচ্ছা আচ্ছা, নিয়মটা কী করলাম, যোগ ভাগ প্রক্রিয়া, পাশে তোমরা লিখতে পারো যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। এখানে দেখো, এবার এখানে তোমরা দেখতে পাবা যে সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা কেটে যাবে, তাহলে আমাদের থেকে যাবে 2 কস স্কোয়ার আলফা। নিচে এখানে দেখবা যে কস স্কোয়ার আলফা কাটবে, আর এটা আমাদের দাঁড়িয়ে যাবে 2 সাইন স্কোয়ার আলফা। 2 কেটে দিতে পারবা। তো কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা এর মানটা তোমরা কি 1 বলতে পারবা, ঠিক আছে, কোনটা একই আছে, তাহলে এটা আমরা 1 বসাতে পারবো। আর নিচে কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা। আচ্ছা, আমরা মানটাকে উল্টে লিখে দিচ্ছি। মানটা যদি উল্টে লিখি তাহলে দেখো তো আমরা পেয়ে যাবো উপরে সাইন স্কোয়ার আলফা আর কস স্কোয়ার আলফা, তো এটা উল্টে যাবে, তাহলে এখানে পেয়ে যাবা কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা। এটা তো আমরা হয়ে যাবে ট্যান স্কোয়ার আলফা তা কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা। দেখো প্রমাণটা চলে এসেছে, শুধু এই পার্টটা এদিকে করে দিচ্ছি, কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা সমান সমান ট্যান স্কোয়ার আলফা। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা এখানে লিখে দেবো প্রুভড। 5 প্রশ্নটা দেখো, আমাদের এখানে আছে একটি ত্রিভুজের একটি কোণ 1/2 রেডিয়ান এবং অন্যটি 99 ডিগ্রি। রেডিয়ান পরিমাপে তৃতীয় কোণটি বের করতে বলেছে আমাদের। আচ্ছা, দুটি কোণ তো দেওয়া আছে, তাহলে তৃতীয় কোণটি আমরা বের করে নেব ত্রিভুজের ধর্ম অনুযায়ী। আচ্ছা, তার আগে আমাদের কী করতে হবে, রেডিয়ানে বের করতে বলেছে, তাহলে এই যে ডিগ্রিটা আছে রেডিয়ান করতে হবে, রেডিয়ান বলতে বৃত্তীয় মানে বের করতে হবে। তাহলে আমরা অ্যান্সার দিয়ে শুরু করব। প্রথমে 99 যে ডিগ্রি আছে এটা ষষ্ঠিক মানে আছে, একে যদি আমরা বৃত্তীয়মান করি তো এর রেডিয়ানটাকে আমরা বৃত্তীয়মান বলা হয়, আমরা রেডিয়ানে বলি। রেডিয়ান মান কত পাবো দেখো, রেডিয়ান বা বৃত্তমান পেতে গেলে 99 ডিগ্রিকে গুণ করবা পাই 180 ডিগ্রি দিয়ে, এভাবে আমরা পেয়ে যাবো রেডিয়ানে। আচ্ছা, ডিগ্রি কেটে দিলাম, তাহলে 9 দিয়ে করলে 9 একে 9 আর 9 দিয়ে 18 20, তাহলে আমরা 11 পাই/20 এটা পেয়ে গেলাম 99 ডিগ্রি রেডিয়ান মানটা। এখন আমরা দেখো তৃতীয় কোণটি আমরা সহজে বের করবো, এবং দুটি কোণ তো রেডিয়ানে পেয়ে গেছি, তাহলে আমরা লিখব অতএব তৃতীয় কোণটির রেডিয়ান মান, এরকম লিখবো আমরা। অতএব তৃতীয় কোণটির রেডিয়ান মান। দেখো তৃতীয় কোণটির রেডিয়ান মানটা কী করে পাবো, দেখো পাই থেকে মানে 180 ডিগ্রি, পাই থেকে আমরা বাদ দিব এতে যোগফলটা, যে দুটি কোণ দেওয়া আছে মানে 1/2, এটা একটা রেডিয়ান মান আছে, আর একটা রেডিয়ান মান বের করলাম 11 পাই/20। তাহলে যদি আমরা সরল করে নিই, দেখো এটা আগে আমরা মাইনাসটা উঠিয়ে নিচ্ছি, -12, এটা -11 পাই/20। এবার একটু ভগ্নাংশে যোগ বের করবো, 20 লসাগু, এটা হয়ে যাবে 20 পাই, এটা হবে আমাদের 10, আর এটা 11 পাই। তাহলে এখানে আমরা 9 পাই পাবো, -10 আর নিচে 20। ব্যাস, এই আমাদের দেখো তৃতীয় কোণটির রেডিয়ান মানটা আমরা পেয়ে গেছি, এটাই অ্যান্সার 9 পাই -10/20 লিখে দেবো এখানে অ্যান্সার।
ছয়ের প্রশ্নটা দেখো, আমাদের এখানে দেওয়া আছে আলফা ও বিটা পরস্পর দুটি পূরক কোণ হলে প্রমাণ করো যে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা সমান সমান 1। এটা প্রমাণ করতে হবে, এর মানটা 1 দেখাতে হবে। আচ্ছা, এখানে আলফা ও বিটা পরস্পর পূরক কোণ বলেছে, তাহলে আমরা এখানে অতএব আলফা প্লাস বিটা এটা আমরা 90 ডিগ্রি বলতে পারবো। এখান থেকে কার মানটা বের করবো, আমরা আলফার মানটা বের করে নিই। তাহলে এখানে 90 ডিগ্রি মাইনাস বিটা পেয়ে গেলাম। এবার আমরা চলে আসবো বাম পক্ষটা। বাম পক্ষটা আছে কত, স্যাক আলফা, আলফা জায়গায় আমরা লিখবো 90 ডিগ্রি মাইনাস বিটা, আর নিচে আছে কস আলফা, আলফা জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস বিটা, আর মাইনাস কট স্কোয়ার বিটা। ঠিক আছে, 1 দেখাতে হবে। দেখো এবার পুরো কোনো সূত্র লাগিয়ে দেবো, সেক 90 ডিগ্রি মাইনাস থিতা, তাহলে আমাদের কী হবে কশেক থিতা, কশেক থিতা বলতে বিটা এখানে, আর কস 90 ডিগ্রি মাইনাস থিতা এটা হবে আমাদের সাইন, সাইন বিটা হয়ে যাবে এটা, কট স্কোয়ার বিটা। আচ্ছা দেখো কশেক বিটা গুণিত সাইনকে যদি উপরে নিয়ে যাই তাহলে সাইনটা কশেক হয়ে যাবে, কশেক বিটা মাইনাস কট স্কোয়ার বিটা, কশেক বিটা গুণ করে কশেক স্কোয়ার বিটা পেয়ে যাবা, তাহলে আমরা পেয়ে যাবো কশেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা। দেখো কশেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা এর সূত্র আছে কশেক আর কট দিয়ে যে সূত্রটা এটা 1, এটা 1 কখন করতে পারবো যখন কোণটা একই থাকবে, কোণ একই হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারবো কশেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা সমান সমান 1 দেখাতে বলেছিল। দেখো আমাদের প্রমাণটা চলে এসেছে, তারপরে লিখে দেবো প্রুফড। তো 7 প্রশ্নটা আমাদের আছে, যদি সাইন থিতা প্লাস কশেক থিতা সমান সমান 2 হয় তবে সাইন টু দি পাওয়ার কত আছে 2024 থিতা প্লাস কশেক টু দি পাওয়ার 2024 থিতা সমান সমান কত হবে। ঠিক আছে, এর মানটা বের করতে বলেছে। আচ্ছা আমরা এখান থেকে দেখো এই সমীকরণ থেকে সাইন থিতার আর কশেক থিতা মানটা বের করতে পারবো কীভাবে, দেখো তাহলে আমরা প্রথমে সাইন থিতা প্লাস এটাকে 1 বাই সাইন থিতা লিখতে পারবো, কারণ কশেক থিতা সমান 1 বাই সাইন থিতা হয় 2। এবার আমরা কী করবো, সাইন থিতা দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা হবে সাইন স্কোয়ার থিতা প্লাস এটা 1 হয়ে যাবে, আর এখানে 2 সাইন থিতা, বাদিকে যদি নিয়ে আসি সাইন স্কোয়ার থিতা, আগে এটা করলাম মাইনাস 2 সাইন থিতা, তারপরে প্লাস 1টা লিখলাম। দেখো এটা পূর্ণবর্গে প্রকাশ করা যাবে, এটা তোমরা সাইন থিতা মাইনাস 1 আর হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা এটা আমরা তৈরি করলাম 0, তাহলে এখানে সাইন থিতা মাইনাস 1 ইজিক্যাল টু 0 হয়ে যাবে, 0-এর জন্য বর্গটা উঠাতে পারবা, সাইন থিতার মানটা মাইনাস 1টা দিয়ে গেলে প্লাস 1, সাইন থিতা মান 1, সাইন থিতাকে আমরা 1 বাই কশেক থিতা লিখতে পারবো 1, একে যদি উল্টে লিখি কশেক থিতা সমান সমান 1, দেখো আমরা কশেক থিতার মানটা পেয়ে গেলাম 1 পেয়ে গেলাম, সাইন থিতা মানে 1 কশেক থিতা মানে 1। আর এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে দেখো মানটা, তাহলে সাইন থিতা 1 আছে, তাহলে সাইন থিতা জায়গায় 1 বসালাম, পাওয়ারটা আছে 2024 প্লাস কশেক থিতা 1, তাহলে 1 পাওয়ার আছে 2024, 1-এর উপর যেই পাওয়ার থাকে না কেন 1 হয়, এখানেও 1 হয়ে যাবে, 1 বার যোগ করে কত পেয়ে যাবা 2 পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমাদের 2। 8 প্রশ্নটা দেখো আমাদের দেওয়া আছে কন পি প্লাস কন কিউ সমান সমান 90 ডিগ্রি হয় তবে দেখাও যে রুট ওভার সাইন পি বাই কস কিউ, এটা কিউ আছে আমাদের মাইনাস সাইন পি কস কিউ, এই মানটা আমাদের কস পি দেখাতে বলেছে। আচ্ছা তাহলে কস পি, তাহলে কিউকে সরাতে হবে, তাহলে কিউর মানটা আমরা এখান থেকে বের করে নিই, তাহলে বা এখান থেকে কন কিউটা আমরা বের করবো 90 ডিগ্রি মাইনাস কন পি। এবার আমরা বাম পক্ষে পুট করে দেবো, তাহলে আমরা বাম পক্ষটা লিখছি লেফট হ্যান্ড সাইড, সাইন পি পি আমরা রেখে দেবো যেহেতু পি আছে, আর এখানে আছে কস কিউ, কস কিউর জায়গায় মানটা বোঝাচ্ছি 90 ডিগ্রি মাইনাস পি, এখানে কোন চিহ্নটা দিলাম না, কোন চিহ্ন না দিলেও কোনই বোঝায় এখানে, আর মাইনাস সাইন পি, তারপর আছে কস কিউ, কিউর জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস পি। সলভ করছি আমরা সাইন পি, দেখো কস 90 ডিগ্রি মাইনাস থিতা এটা সাইন থিতা, তাহলে সাইন পি পেয়ে যাবা মাইনাস এটা সাইন পি, আর এটা কস, কস আছে এটা, তাই এটা আমাদের সাইন হয়ে যাবে সাইন পি, এটা কেটে গেল, তো এটা 1 মাইনাস এটাতে গুণ হয়ে সাইন স্কোয়ার পি পেয়ে যাবা। আচ্ছা রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার পি, এর মানটা হচ্ছে কস পি, একদম সূত্র, এই সূত্রগুলো আমি দেখিয়েছি, একটা ভিডিও দেওয়া হয়েছে এই সূত্রে, তোমরা এই ভিডিওটা দেখতে পারো গিয়ে।
এটা সমান সমান আমরা কী লিখে দেবো কস পি। বাস, দেখো প্রমাণ মিলে গেছে, তোমরা লিখে দেবো প্রুফড। 9 প্রশ্নটা দেখো আমাদের দেওয়া আছে এক্স tan 30 ডিগ্রি প্লাস ওয়াই cot 60 ডিগ্রি সমান সমান 0 হয় এবং 2x মাইনাস ওয়াই tan 45 ডিগ্রি সমান সমান 1 যদি এটা হয় তবে, ঠিক আছে। আচ্ছা, এখানে হয়টা এখানেও হবে, কিন্তু এখানে প্রশ্নে হয় এখানে করে দিয়েছে, এটা হচ্ছে এবং দিয়ে দাও এখানে এবং, আর এখানে হয়টা লিখে দাও, এত হয় তবে, ঠিক আছে। এইভাবে আমাদের হবে এত এবং এত যদি হয় তাহলে তবে এক্স ও ওয়াইয়ের মান কত হবে। তাহলে এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে দুটো সমীকরণ থেকে। তাহলে আমরা দেখো প্রথমে কী করবো, আমরা এখানে যদি মানগুলো বসিয়ে দিই এক্স গুণিত tan 30 ডিগ্রির মানটা 1/√3, এটা জানতে হবে তোমাদের, প্লাস ওয়াই গুণিত আর cot 60 ডিগ্রির মানটা এরও মান কিন্তু 1/√3, ঠিক আছে 0। আচ্ছা, এখানে দেখো √3 দিয়ে গুণ করলে এটা এক্স পেয়ে যাবে, এটা √3 কেটে যাবে, এটা ওয়াই পেয়ে যাবে, আর √3 দিয়ে গুণ করছো তো এইদিকেও গুণ, 0-র সঙ্গে √3 গুণ করবা তো 0 পেয়ে যাবা। দেখো একটা সমীকরণ পেয়ে গেলাম এভাবে। এবার এই সমীকরণটা যদি আমরা সলভ করি তাহলে এটা তোমরা পেয়ে যাবে, দেখো এটা 2x মাইনাস ওয়াই ইন্টু tan 45 ডিগ্রি এর মান 1 হয় সমান 1। তাহলে সমীকরণটা হচ্ছে 2x মাইনাস ওয়াই সমান 1। দুটো সমীকরণকে পাশাপাশি লিখি, 2x মাইনাস ওয়াই সমান 1। এবার অপসারণ করবো, তাই এটা 3x সমান এটা 1। তাহলে এখান থেকে এক্সের মানটা 1/3 পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এই সমীকরণটাকে দেখো আমরা 1 নাম দিয়ে দিলাম। তাহলে 1 থেকে যদি বলি 1 থেকে, তাহলে এক্সের মান পেয়েছি তো এক্সের জায়গায় মানটা বসাই দেবো। এক্সের মান হচ্ছে 1/3 প্লাস তারপর ওয়াই ছিল =0। তাহলে এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাচ্ছি -1/3। দেখো আমরা মান পেয়ে গেলাম, ওতে এক্সের মান পেলাম কত 1/3 আর ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম -1/3। এটাই আমাদের করতে বলেছিল। 10 নম্বরে দেখো আমাদের এখানে দেওয়া আছে যদি cos θ সমান x/√s² + y² হয় তবে প্রমাণ করো যে x sin θ সমান y cos θ, এটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা, cos θ মান জানা আছে, তাহলে আমরা শুধু কী করবো sin θ এর মানটা শুধু বের করতে হবে। তাহলে এখান থেকে sin θ এর মানটা বের করবো। তো আমরা কী করবো, প্রথমে আমরা বর্গ করে নিই, তাহলে বা যদি বর্গ করে নাও তাহলে cos² θ, তাই এটা হবে s², এটা হবে √টা উঠে যাবে, এটা s² + y² পেয়ে যাবে। তো সাইন যেহেতু করতে হবে আমাদের, তাহলে এখানে লিখতে পারবা 1 - sin² θ, এটা সূত্রই আছে cos² θ সমান 1 - sin² θ, s² + y²। এখান থেকে যদি sin² θ এর মানটা বের করো তাহলে কত পাবো, দেখো এটা ওদিকে গেলে প্লাস হয়ে গেল আর এটাকে এদিকে বা দিকে নিয়ে এসো, তাহলে 1 এটা মাইনাস হয়ে যাবে s² + y², ঠিক আছে। মহানাসে যোগ বের করা s² + y² লসাগু একের সঙ্গে গুণ করে হয়ে যাবে s² + y² মাইনাস s² এটা নেমে যাবে, যদি এটা মিলে গেছে তাহলে s² নেমে গেল, এখানে s² কেটে গেল, তাহলে আমাদের থেকে গেল পরে y² আর নিচে আমাদের দেখো আমাদের আছে s² + y²। sin² θ মান পেয়ে গেলাম এটা। এখন এখান থেকে আমরা যদি বলি sin θ কত, sin θ √ওভার চেপে যাবে y² বাই s² + y²। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা sin θ মান বের করে নেব। তাহলে দেখো y² এর বর্গমূল y আর এখানে এরপর √ওভার চেপে দাও s² + y²। cos θ মান জানা গেল, sin θ মান জানা গেল, দুটোই মান cos θ দেওয়াই ছিল, আমরা sin θ বের করলাম। এখন দেখো আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি করে নিব, এখানে x sin θ এর মানটা যে বের করলাম y √ওভার s² + y²। এটা কত হবে xy বাই √ওভার s² + y²। এভাবে দেওয়া হলো বাম পক্ষটা। এবার ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড, আচ্ছা y cos θ আছে, তাহলে দেখো y * cos θ এর মান আছে x বাই √ওভার s² + y²। এখানে গুণ করলে পাবা xy বাই √ওভার s² + y²। তাহলে আমরা কী পেলাম, আমরা পেলাম লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রুভড। ওই পক্ষ আমরা সমান দেখালাম। 11 নম্বর অঙ্কটা দেখো আমাদের আছে থিতা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে দেখাও যে sin θ + cos θ এর মানটা হবে 1-এর চেয়ে বড় এবং √2-এর চেয়ে ছোট। এভাবে আমাদের থাকবে sin θ + cos θ, এটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা দেখো প্রমাণটা আমরা দেখাবো। আমরা থিতার মানটা কোনো একটা কোণের মান ধরে নিয়েছি, থিতার মান ধরে নেবো যে 30 ডিগ্রি। তাহলে এখানে লিখছি ধরি
থিতা সমান সমান কত ধরবো, 30 ডিগ্রি ধরে নিলাম। তাহলে আমরা বলবো এখন এই যে সাইন থিতা প্লাস কস থিতা এর মানটা হিসাব করবো কত আসে। দেখো সাইন 30 ডিগ্রি থিতার মানটা ধরেছি, আর কস 30 ডিগ্রি। চলো এটা সরল করি। সাইন 30 ডিগ্রির মান আমরা কত জানি, 1/2, আর কস 30 ডিগ্রির মান √3/2। ভগ্নাংশে যোগ করে নাও, 2 1 প্লাস √3, 1 প্লাস √3 এর মান তোমাদের জানতে হবে 1.732, এভাবে হয় মানটা 2। আচ্ছা এটা দেখো এখানে যদি যোগ করো এটা কত পাবা, দেখো এটা পাই আবার 2.732, 2 দিয়ে যদি কাটাকাটি করে দাও 1 দশমিক, এটা হবে কত, 2 3 6 13, 2 6 12, আবার 2 6 12, এটা পেয়ে গেলাম। আমরা পেয়ে গেলাম 1.366, এইভাবে মানটা পেলাম। আচ্ছা দেখো এই মানটা তোমরা দেখতে পাচ্ছ এটা 1-এর চেয়ে বড় হবে এই মানটা। ওকে, তাহলে এখানে আমরা এটা বলে দেবো। দেখো অতএব এই যে 1-এর চেয়ে বড় হবে এটা মান 1.366, আর এই মানটা আবার √2 এর চেয়ে ছোটো। কেন তোমাদের জানতে হবে, যেহেতু √2 এর মান কত হয় 1.414, এইভাবে চলতে থাকে √2 এর মানটা। তা দেখো তো এর চাইতে আমাদের কি আছে, এটা তো ছোট আছে, এই যে দেখো এটা আছে 1.4 আছে, এখানে 1.3 আছে। তাহলে এই মানটা থেকে তো তুমি বুঝতে পারছো যে √2 এর চেয়ে এটা ছোট আছে, √2 মানটা এর চেয়ে বড় আছে। দেখো 0.4 আর 0.3, তাহলে এটা ছোট হলো এটা বড় হলো। তার জন্য দেখো আমরা দেখাতে পারলাম এর মানটা 1 এবং √2 এর মধ্যে আছে। তাহলে এর মান হচ্ছে এটা, এই যে যেটা আমরা লিখেছিলাম। তাহলে এখানে আমরা বলে দেবো এখন যে এটা অতএব দিয়ে এর মানটি হচ্ছে সাইন থিতা প্লাস কস থিতা, সাইন থিতা প্লাস কস থিতা √2, তাই না। থিতাটা এখানে ধনাত্মক সূক্ষ্মকোণ বলতে 30 ডিগ্রি নিয়ে প্রমাণটা আমরা দেখালাম। তাহলে দেখো আমরা প্রমাণটা আমরা দেখাতে পারলাম। তাহলে লিখে দেবো আমরা প্রুফ লিখে দেবো। দেখো 12 প্রশ্নটা আমাদের আছে, সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা সমান 0 হলে প্রমাণ করো ট্যান আলফা প্লাস কট বিটা বাই সাইন আলফা কস বিটা সমান সেক আলফা কোসেক আলফা প্লাস সেক বিটা কোসেক বিটা। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো প্রথমে আমরা এখান থেকে কাজ করব। এখান থেকে আমরা দেখো আলফা প্লাস বিটার মানটা পাবো এই জায়গা থেকে। কীভাবে পাচ্ছে দেখো, আমরা প্রথমে সাইন আলফা সাইন বিটা, আর এটাকে ডান দিকে নিয়ে যাব, এটা লিখতে পারবো কস আলফা কস বিটা। এখন আমরা কী করছি দেখো, সাইন আলফা বাই কস আলফা করবো, আলফাগুলো একদিকে, কস বিটা আছে আর এখানে সাইন বিটা করে দেবো, সাইন বিটা, ঠিক আছে। আচ্ছা এটা সাইন বাই কস, এটা ট্যান আলফা পেয়ে যাবা, আর কস বাই সাইন এটা তো পেয়ে যাবা কট বিটা পেয়ে যাবা। আচ্ছা কট বিটাকে আমরা লিখতে পারবো ট্যান 90 ডিগ্রি মাইনাস বিটা, ঠিক আছে। এটা থেকে এটা কট পেয়ে যাবা। তাহলে ওই দিকে ট্যান যদি ভ্যানিশ করো তাহলে আলফা সমান 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাবো দেখো, আমাদের বিটার মানটা দরকার, আমরা বিটার মানটা বের করে নেবো। তাহলে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। তাহলে এবার বিটার মানটা বের করি, বিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা, ঠিক আছে। এবার আমরা চলে আসবো দেখো বাম পক্ষটা, আর বাম পক্ষটা যদি সরল করি তাহলে এখানে আমরা করছি এদিকে, তাহলে লিখব লেফট হ্যান্ড সাইড। বাম পক্ষটা আছে ট্যান আলফা প্লাস কট বিটা, বিটার মানটা বের করে গেছি। তাহলে বিটার জায়গায় বসাবো 90 ডিগ্রি মাইনাস আলফা, আর নিচে সাইন আলফা কস বিটা, বিটার জায়গায় লিখব 90 ডিগ্রি মাইনাস আলফা, ট্যান আলফা প্লাস কট 90 ডিগ্রি মাইনাস আলফা, এটাকে তোমরা ট্যান আলফা লিখতে পারবা, আর সাইন আলফা কস 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা সাইন আলফা হবে, উপরে 2 ট্যান আলফা, আর নিচে গুণ হয়ে সাইন স্কোয়ার আলফা। এবার আমরা ট্যানটাকে সাইন কোসে ভেঙে নেব, 2 ইন্টু এটা হবে সাইন আলফা কস আলফা। আচ্ছা নিচে ছিল 1 বাই সাইন স্কোয়ার আলফা, এখানে সাইন আলফা কাটলে একটা সাইন আলফা থাকবে। তাহলে দেখো উপরে আমরা 2 আর নিচে পেয়ে গেলাম দেখো কত, আগে সাইন আলফাটা লিখি, সাইন আলফা কস আলফা, এভাবে পেয়ে গেলাম। তাহলে এটা আমরা পেয়ে গেলাম বাম পক্ষ। এবার আমরা ডান পক্ষ দেখাবো, রাইট হ্যান্ড সাইডটা। তাহলে রাইট হ্যান্ড সাইড ডান পক্ষটা আছে দেখো স্যাক আলফা
কসেক আলফা প্লাস, আর বিটার জায়গায় মানগুলো বসাবো, স্যাক বিটার জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস আলফা, আর কসেক বিটার জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এটা স্যাক আলফা কসেক আলফা প্লাস স্যাক 90 ডিগ্রি মাইনাস আলফা। তো এটা কী হবে, এটাকে পেয়ে যাবে তোমরা কসেক আলফা, আর কসেক 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা স্যাক আলফা পাবা, স্যাক আলফা। দেখো দুটো একই চলে এসেছে, তাহলে তোমরা এখান থেকে কী লিখতে পারবা, 2 স্যাক আলফা কসেক আলফা। তাহলে দেখো 2টা উপরে রেখে দিলাম। আচ্ছা, কসেককে 1/sin লিখতে পারবো, তাহলে কসেককে 1/sin আলফা করলাম, আর সেককে 1/cos আলফা। দেখো এটাই তো প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা প্রমাণটা কিন্তু করে নিয়েছি। তাহলে আমরা এখানে অতএব দিয়ে বলে দিই, তাহলে অতএব আমরা দেখালাম লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা সমান দেখাতে পারলাম। তাহলে আমরা বলে দেবো প্রুভড। 13 প্রশ্নটা দেখো, আমাদের আছে x sin π/3 cos স্কোয়ার π/6 সমান tan স্কোয়ার π/4 sec π/3 বাই cosec π/3 হলে x এর মান কত হবে। এখান থেকে আমরা x এর মানটা বের করতে পারবো। এদের মানগুলো আমরা জানি, আমরা একটা ভিডিও দিয়েছি তোমাদের ত্রিকোণমিতিক সূত্রাবলী বলে, সেখানে দেখবা পুরো যে ছকে আমি দেখিয়েছি কী করে এদের মানগুলো হয়। তো আমাদের ষষ্ঠিক মানে ছিল, তাই দেখো বৃত্তীয় মানগুলোকে ষষ্ঠিক মান করে নেব। π/3কে আমরা ষষ্ঠিক মান হিসেবে প্রকাশ করি। দেখো x sin পায়ের মান তোমরা লিখে দাও 180 ডিগ্রি, তাহলে এটা আছে আমাদের cos আছে, তাহলে এখানে আমরা লিখব cos স্কোয়ার পায়ের মান আবার লিখলাম 180 ডিগ্রি 6, এখানেও আমরা লিখে দেব tan স্কোয়ার পায়ের মান 180 ডিগ্রি, এটা 4 sec পায়ের মান 180 ডিগ্রি, এখানে আমাদের 3, নিচে cosec পায়ের মান 180 ডিগ্রি বসাবো, তাহলে 180 ডিগ্রি আছে 3, এবার একটু কাটাকাটি করে নেব। এখানে কাটো 3 4 18, তা দেখো এটা sin 60 ডিগ্রি পেয়ে গেল। এটা কাটো, এটা হবে 6 3 18, তাহলে এখানে cos স্কোয়ার 30 ডিগ্রি, এটা কাটো, এটা পেয়ে যাবে 45 ডিগ্রি, তাহলে আমরা পেয়ে গেলাম tan স্কোয়ার 45 ডিগ্রি, এটা কাটলে এটা হবে 60 ডিগ্রি sec 60 ডিগ্রি, আর নিচে এটা কাটো, এটা 60 ডিগ্রি পাবা, তাহলে cosec পেয়ে গেলাম আমরা কত 60 ডিগ্রি। আচ্ছা, এবার মানটা বসাতে পারবো আমরা। ছকটা আমি দেখিয়েছি তোমাদের একটা ভিডিওতে, তোমাদের বইতেও ছকটা আছে, সেখান থেকে মানগুলো বসাতে পারবো। দেখো sin 60 ডিগ্রির মান, sin 60 ডিগ্রির মান তোমাদের জানতে হবে √3/2 ইন্টু cos 30 ডিগ্রির মান, cos 30 ডিগ্রির মান কত, sin 60 ডিগ্রির মান যেটা হবে cos 30 ডিগ্রির মান সেটাই হয়, তো এটা হবে √3/2 তার হোল স্কোয়ার। tan 45 ডিগ্রির মান এটা 1 হয়, 1 স্কোয়ার ইন্টু sec 60 ডিগ্রির মান। দেখো sec জানতে গেলে cos জানো, cos 60 ডিগ্রি কত, cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2 হয়, তাহলে sec হবে উল্টো করে, তাহলে sec 60 ডিগ্রি হয়ে যাবে 2/1 মানে 2, যেটা হলো আমাদের 2, তাহলে sec 60 ডিগ্রি মান মনে রাখতে হবে 2। cosec 60 ডিগ্রি, cosec জানতে গেলে sin জানো আগে, sin 60 ডিগ্রি √3/2, তাহলে cosec 60 ডিগ্রি কত হবে 2/√3, উল্টে যাবে মানটা, তাহলে 2/√3। এখান থেকে সরল করে আমরা x এর মানটা বের করে নিতে পারবো। x ইন্টু √3/2 ইন্টু এটা আমাদের কত হবে, দেখো এটা হয়ে যাবে 3/4 হয়ে যাবে, স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে 3, আর 2 এর স্কোয়ার 4, এখানে তো 1 এর স্কোয়ার 1, 2 একে 2, তো এটা 2, আর নিচের মানটা আমরা উল্টো করে লিখে দেবো, তো এটা √3/2 পেয়ে যাবা। কাটাকাটি করো, এই 2 কেটে দিলা, এখানে √3 আর √3 কেটে গেলো, এদিকে কিছু নেই তো 1 থেকে গেলো, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা কী পেলাম এখান থেকে x গুণিত এটা 3, এটা 8 পেয়ে গেল, এখানে 1, তাহলে x এর মানটা আমরা কত পেলাম, x এর মানটা দেখো এদিকে 3/8টাকে যদি ডান দিকে নিয়ে যাও তাহলে 8/3 হয়ে যাবে, ভাগ করে নিবা, এটা 2 নিলে 6, 2 নেমে গেল, 2 পূর্ণ 2/3, তাহলে দেখো অতএব x এর মান কত পেয়ে গেলাম আমরা 2 পূর্ণ 2/3, এটা অ্যান্সার আমাদের। 14 প্রশ্নটা দেখো, এখানে আছে a স্কোয়ার sec স্কোয়ার আলফা মাইনাস b স্কোয়ার tan স্কোয়ার আলফা সমান c স্কোয়ার হয়, তবে দেখাও যে sin আলফা সমান √c স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই c স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। sin আলফার মানটা এটা হবে, তো দেখো এখান থেকেই আমরা sin আলফার মানটা দেখাবো। তাহলে প্রথমে আমরা কী করছি দেখো, বা a স্কোয়ার
সেক স্কোয়ার আলফা রেখে দিলাম বি স্কোয়ার। দেখো টেনকে যদি আমরা সেকে কনভার্ট করি তো টেন স্কোয়ার আলফা লিখতে পারবো এটা সেক স্কোয়ার মাইনাস ওয়ান, সেক স্কোয়ার আলফা হবে এখানে, তাহলে সেক স্কোয়ার আলফা মাইনাস ওয়ান, ঠিক আছে, এটা লিখতে পারবা। আর এদিকে আমাদের সি স্কোয়ার ছিল। তাহলে এখান থেকে আমরা প্রথমে সেক স্কোয়ার আলফার মানটা বের করি। তাহলে এ স্কোয়ার সেক স্কোয়ার আলফা গুণ করলে বি স্কোয়ার সেক স্কোয়ার আলফা প্লাস হয়ে যাবে বি স্কোয়ার, সি স্কোয়ার আছে। তাহলে এখানে আমরা কমন নিব সেক স্কোয়ার আলফা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে সেক স্কোয়ার আলফা আর সি স্কোয়ার, এটা আমরা বি স্কোয়ারটা ওদিকে পাঠিয়ে দিলাম। সেক স্কোয়ার আলফা সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা সেককে আমরা কী করবো, কস করবো, 1 বাই কস স্কোয়ার আলফা, এটা করা যাবে। সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার মানটাকে উল্টো করে লিখি, 1 বাই কস আছে, তার আমরা লিখবো কস স্কোয়ার আলফা লিখলাম, তাই এদিকে উল্টে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আসবে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো কস স্কোয়ার আলফাকে তুমি লিখতে পারবা 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখান থেকে আমরা সহজে কার মানটা বের করে নেব, সাইন স্কোয়ার আলফার মানটা বের করে নেব। সাইন স্কোয়ার আলফার মানটা কত হবে দেখো, এটা 1 মাইনাস হয়ে যাবে এদিকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর আছে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একটু ভগ্নাংশে যোগ বিয়োগ করো, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হবে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একের সঙ্গে গুণ করে, এটা মাইনাস এ স্কোয়ার, এটা প্লাস বি স্কোয়ার হবে, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, তারপরে থাকলো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, নিচে থেকে গেলো সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে অতএব সাইন আলফার মানটা পেয়ে যাবা, রুট ওভার দিয়ে পেয়ে যাবা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্লাস মাইনাস হবে না, মাইনাসটা ছাড়া গেছে, কেন মাইনাসটা ছাড়া গেছে, যেহেতু আলফাটা এখানে কিন্তু সূক্ষ্মকোণ নিয়ে কাজটা করা হচ্ছে। দেখো তাহলে আমরা সাইন আলফার মানটা দেখেছিলাম, এটাই আমাদের এখানে আছে, তা আমরা লিখে দেবো প্রুভড। পরের প্রশ্নটা আমরা নিয়েছি, যদি সাইন থিটা প্লাস কস থিটা সমান 7/5 হয় এবং সাইন থিটা কস থিটার মানটা আছে 12/25 হয়, তবে সাইন থিটা এবং কস থিটা এর মান কত হবে। তা দেখো আমরা এই অঙ্কটা সলভ করব। প্রথমে আমরা একটা সূত্র জানি, লিখব যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এই মানটা 1 জানো, ঠিক আছে, এই সূত্রটা সবাই জানে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান 1 হয়। এবার আমরা দেখো এ স্কোয়ার বলে বি স্কোয়ার সূত্র যদি আমরা এখানে ফেলে দিই, তার মানে লিখব সাইন থিটা মাইনাস, এখানে প্লাস মাইনাস দুটি হয়, তারপর মাইনাসটা লিখছে সাইন থিটা মাইনাস কস থিটা, এই প্লাসটা দেওয়া আছে বলে মাইনাসটা লিখব, সাইন থিটা মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab 2 সাইন থিটা কস থিটা সমান 1। আচ্ছা তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু, দেখো সাইন থিটা কস থিটা মানটা দেওয়া আছে 12/25 সমান 1, সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার সমান 1 মাইনাস এই মানটা এদিকে নিয়ে আসবে, 12 দিয়ে 24, তাহলে এটা হবে 24/25, ভগ্নাংশে যোগ বিয়োগ করে না, 25 লসাগু 25 মাইনাস 24, তা দেখো এটা 1/25 পেয়ে যাচ্ছে। এবার আমরা স্কোয়ারটা যদি উঠাই, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা, এটা দেখো বর্গমূল হবে, বর্গমূল করলে এটা 1 আর এটা 25 বর্গমূল 5, এটা পেয়ে যাবা, ঠিক আছে। ধনাত্মকের জন্য মাইনাসটা হবে না, থিটা হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ। এবার দেখো মাইনাসের মানটা পেয়ে গেছি, এখানে আমরা এই মানটা যেটা প্লাসের আছে সেই মানটা আমরা এখানে লিখে দেব, সাইন থিটা প্লাস কস থিটা, এটা আছে আমাদের 7/5, অপূরণ করে না, এটা তো কেটে গেলো, দেখো এটা পেয়ে যাবো 2 সাইন থিটা, আর এখানে যোগ, তো এখানে দেখো আমাদের যোগটা যে করি, নিচে 5 আছে আর উপরে 1 আর উপরে 7, তো এটা যোগ করে 8 পেয়ে যাবে তোমরা, যেহেতু হরটা সমান আছে, হরটা সমান তাহলে লবগুলো যোগ করে নিয়ে বসিয়ে দেবা, আর নিচে 5 বসিয়ে দেবো, 2 দিয়ে কাটারি করো 4, তাহলে আমরা সাইন থিটার মানটা কিন্তু পেয়ে গেলাম। সাইন থিটার মান কত পেয়ে গেলাম আমরা 4/5 পেয়ে গেলাম, দেখো 4/5 সাইন থিটার মান পেয়ে গেছি। এবার কস থিটা, এবার দেখো যে কোনো একটা সমীকরণকে এই ধরো এটাকে আমরা 1 নাম দিয়ে দিলাম প্লাসটাকে, তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দেবো, তাহলে আমরা বলবো 1 থেকে
1 থেকে সাইন থিটা জায়গায় আমরা লিখব 4/5 প্লাস কস থিটা সমান আমাদের ছিল 7/5। তাহলে কস থিটা সমান 7/5 মাইনাস 4/5। তাহলে এটা আমরা 5 বসাবো আর এটা 7 মাইনাস 4। তাহলে হয়ে গেল কত, এটা 3/5 হয়ে গেল। দেখো কস থিটার মানটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, কস থিটা। তাহলে আমাদের একবার যদি লিখি সাইন থিটার মান পেলাম 4/5 পেলাম এবং কস থিটা, আচ্ছা 5টা একটু ভালো করে লিখি, 5 এটা এবং কস থিটার মান পেলাম 3/5। বাস, এই যে আমাদের অ্যান্সার। 16 প্রশ্ন দেখো, আমাদের এখানে আছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত হবে। আচ্ছা, তা আমরা প্রথমে ষষ্ঠিক বৃত্তীয় দুটি মান বের করার চেষ্টা করব। তা প্রথমে ষষ্ঠিক মানগুলো আমরা বের করে নিই। দেখো, তা প্রথমে দুটি কোণকে ধরে নিই। তো আমরা লিখব, অ্যান্সার দিয়ে শুরু করছি, ধরি কোণ দুটি হলো এক্স ও ওয়াই, ঠিক আছে, একটা এক্স একটা ওয়াই নিয়ে নিলাম। এবার কোণ দুটির সমষ্টি বলেছে, দেখো এক্স প্লাস ওয়াই 135 ডিগ্রি আর তাদের অন্তর মানে এক্স মাইনাস ওয়াই, কোণ দুটির অন্তর কত আছে π/12। পায়ের মানটা ষষ্ঠীকে নিয়ে আসবো, 180 ডিগ্রি 12, এটা কাটাকাটি করে দেখো, তাহলে এটা পেয়ে যাবা। আমরা যদি 6 দিয়ে করি তাহলে দেখো 6 3 18 30 ডিগ্রি, আর এটা পেয়ে যাবা 6 দিয়ে 12, 2 দিয়ে এটা পেয়ে যাবো 15। তাহলে দেখো আমরা কত পেলাম, সমান 15 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমরা অপোনেন্ট করে দিই ওয়াই কেটে যাবে, তাহলে এখানে 2x আর 135 আর 15 যোগ হবে, তাহলে এখানে 135 যোগ 15, তাহলে এখানে যোগ করে পেয়ে যাবা কত পেয়ে যাবে, দেখো এটা হয়ে যাবে 40 আর 10 50 মানে 150 ডিগ্রি। 2 দিয়ে কাটাকাটি করো, এটা পেয়ে যাবো 75 ডিগ্রি। দেখো এক্সের মান পেয়ে গেলাম কত, 75 ডিগ্রি। আচ্ছা, যে কোনো একটাকে আমরা নাম দিয়ে দিই। ধরো আমরা 1 নং নামটা, এটাকে এই যে 1 নংটাকে আমরা এই যে এটাকে 1 নং নামতে দিলাম। তারপর আমরা 1 থেকে বলবো, তাহলে 1 থেকে এক্সের জায়গায় মানটা বসালাম 75 ডিগ্রি আমাদের থেকে, প্লাস ওয়াই কত আছে 135 ডিগ্রি। এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করে নেব। তাহলে এখানে দেখো কত হবে, 135 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বাদ 5 শূন্য হয়ে যাবে এটা, আর আমাদের এটা হবে সাথে কত হলো 13, তাহলে সাথে কত হলো 13 হয়, আমাদের হয় কত 6 দিলে, তাহলে আমরা এখানে 60 ডিগ্রি পেলাম। দেখো, তাহলে এক্সের মান 75 ডিগ্রি আর ওয়াইয়ের মান 60 ডিগ্রি। এবার এই দুটো কোণের কী বের করতে হবে, বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে আমরা লিখব, দেখো 75 ডিগ্রি এর বৃত্তীয় মান দেখো 75 ডিগ্রিকে গুণ করে দাও π/180 ডিগ্রি, ঠিক আছে, এটা আমাদের পাই আছে, পাইটা ভালো করে লিখি, পাই। এবার একটু কাটাকাটি করো, 5 দিয়ে গুলি কাটাকাটি, এটা 15 5 75 15 হবে, আর এখানে 5 দিয়ে করলে কত হবে 36 পেয়ে যাবে। আবার 3 দিয়ে করে দিই, 3 12, এটা 5, তাহলে আমরা পেয়ে গেলাম দেখো 5 π/12। এবার কার 60 ডিগ্রির আমরা লিখব এবং 60 ডিগ্রি এর বৃত্তীয় মান 60 ডিগ্রিকে গুণ করে দেবা π/180 ডিগ্রি দিয়ে। আচ্ছা, 0 ডিগ্রি কেটে গেল, ওকে। আচ্ছা, এখানেও কিন্তু আমাদের যেটা ছিল এই যে ডিগ্রি কিন্তু আমরা প্রথমে এটা কেটে দেবো, ডিগ্রি কেটে গেছি, উপর নিচ ডিগ্রি তাহলে কাটবে, 6 দিয়ে কাটাকাটি করো, 6 3 18, তাহলে কত দেখো π/3 পেয়ে গেল। তাহলে কোণ দুটির ষষ্ঠিক মান, অতএব কোণ দুটির ষষ্ঠিক মান কত পেয়েছি আমরা, দেখো একটা পেলাম 75 ডিগ্রি ও 60 ডিগ্রি, এবং কোণ দুটির বৃত্তীয় মান কত পেলাম, দেখো একটা পেলাম 5 π/12 পেলাম
ও একটা পেলাম π/3 পেলাম। দেখো এটাই আমাদের অ্যান্সার। 17 নম্বর আমরা দেখো, যদি সাইন থিটা বাই এক্স সমান সমান কস থিটা বাই ওয়াই হয়, তাহলে দেখাও যে সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো দেখো আমরা এখানে এর সাহায্য নিয়ে আমরা প্রমাণটা দেখাবো। তাহলে আমরা কী করবো, দেখো এটা দেওয়া আছে, আমরা কী করি উভয় দিকে বর্গ করে নিই। তাহলে সাইন স্কোয়ার থিটা এস স্কোয়ার সমান সমান কস স্কোয়ার থিটা ওয়াই স্কোয়ার ভাবে করিলাম। এবার আমরা সংযোজন প্রক্রিয়া লাগিয়ে দিই। দেখো সংযোজন প্রক্রিয়াটা কি, এটা হচ্ছে লবের যোগফল করব, লবগুলোর যোগফল, আর এখানে হরগুলোর যোগফল। এটাকে কিন্তু বলা হয় সংযোজন প্রক্রিয়া। তাহলে বলে দেবো সংযোজন প্রক্রিয়া করে পাই। আর এখানে দেখো তো এটা তো 1 পেয়ে যাবা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মানে 1 হয়, আর নিচে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখো তো আমরা কী করতে পারবো, এই যে এর মানটা, ঠিক আছে, আচ্ছা এর মানটা আমরা এটা বলতে পারবো। তাহলে অতএব আমরা এখানে দেখো সাইন স্কোয়ার থিটা বাই এস স্কোয়ার এটা সমান সমান বলতে পারবো 1 বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? কারণ এদের মানই তো হচ্ছে এটা, প্রত্যেকটা অনুপাত এর সঙ্গে সমান। তাহলে প্রথম অনুপাতটা এর সঙ্গে সমান করলাম। এখান থেকে আমরা সাইন স্কোয়ার থিটা মানটা বের করি, সাইন স্কোয়ার থিটা, তাহলে এস স্কোয়ারটা উপরে চলে যাবে, তাহলে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এখান থেকে সাইন থিটা মানটা বের করবো, সাইন থিটা, তাহলে রুট ওভার চেপে যাবে, তাহলে রুট ওভার মানে এর বর্গমূল এস স্কোয়ার আছে, তাই এক্স থেকে যাবে, আর এর পর বর্গমূল চেপে যাবে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, সাইন থিটা মানটা বের করলাম। একইভাবে এখান থেকে বের করে নাও, এই যে এটা সমান সমান, আচ্ছা আমি এখানে দেখাচ্ছি, এবং কস স্কোয়ার থিটা বাই ওয়াই স্কোয়ার আছে, এটা সমান সমান আমরা 1 বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে বা কার মানটা, কস স্কোয়ার থিটার মানটা আমি পেয়ে যাবো ওয়াই স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা তাহলে এখান থেকে দেখাতে হবে, তাহলে অতএব কস থিটার মানটা হবে, এটা ওয়াই হয়ে যাবে, এটা রুট ওভার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা দেখো এটা আমাদের এটা প্রমাণ করতে হবে এটা। তাহলে আমরা এখন কী টুকবো, আমরা চলে আসবো বাম পক্ষটা। বাম পক্ষটা আছে কত, সাইন আছে প্রথমে, তো আমরা লিখবো সাইন থিটা মাইনাস কস থিটা। সাইন থিটা মানে বের করলাম, লিখে দেবো এক্স রুট ওভার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস কস থিটা মানটা বের করলাম ওয়াই বাই রুট ওভার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে যদি আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করি, তাহলে কমন চলে গেল রুট ওভার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা এক্স মাইনাস ওয়াই। দেখো এটাই তো প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা প্রমাণটা করে ফেললাম, আমরা লিখে দেবো প্রুভড। 18 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের আছে এখানে এক্স ওয়াই জেড ত্রিভুজের কোণ এক্স ওয়াই জেড সমান সমান 90 ডিগ্রি, এক্স ওয়াই সমান সমান 2√6 এবং এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান সমান 2 হলে সেক এক্স মাইনাস 10x এর মান নির্ণয় করো। আচ্ছা সমকোণী ত্রিভুজ আছে, তা প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এই যে আমাদের সমকোণী ত্রিভুজ, দেখো এক্স ওয়াই জেড, তাহলে আমাদের কোণটা হবে এক্স ওয়াই জেড, তাহলে এই কোণটা আমাদের কিন্তু 90 ডিগ্রি বলে দিয়েছে, এটা 90 ডিগ্রি। এবার আমরা দেখো আমাদের এখানে আছে কি, এই যে এক্স আছে, তাহলে এই যে এক্স কোণটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, তাহলে এই এক্স কোণের সাপেক্ষে আমরা ভূমি লম্ব বের করবো, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা অ্যান্সার দিয়ে যদি শুরু করি, অ্যান্সার কোণ এক্স এর সাপেক্ষে, যেটা আমাদের এর আছে এর সাপেক্ষে, তাহলে কোণ এক্স এর সাপেক্ষে যদি বলি ভূমি, তোমাদের ভূমি জানতে হবে কে, ভূমিটা হচ্ছে দেখো যে কোণের সাপেক্ষে বলবে সে কোণ সংলগ্ন বাহুটাই ভূমি এক্স ওয়াই ভূমি হবে, আর এটা তো অতিভুজ সবসময়, তাহলে ভূমি কিন্তু আমাদের এখানে এক্স ওয়াই। ওকে, আর এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে, এর মানটা কত বলে দেওয়া হয়েছে 2√6, এবং লম্ব হবে, এটা যে ভূমি হয়ে যায় লম্বা ওয়াই জেড হবে, তো লম্ব ওয়াই জেড। আর অতিভুজ সবসময় এক্স জেড হয়, এটা আমাদের জানি, শুধু ভূমি আর লম্বটা আমাদের জানতে হবে কোন সাপেক্ষে। যদি জেড কোন সাপেক্ষে বলতো তখন ভূমি এটা হয়ে যেত, তাহলে ভূমি তোমার দেখে ভাবছো যে ভূমি এটা না,
ভূমি কোণ সাপেক্ষে ভূমিটা চেঞ্জ হয়, এই কোণের সাপেক্ষে ভূমি এটা হয়ে যাবে আর লম্ব এটা হবে, আর এই কোণের সাপেক্ষে জেড কোণের সাপেক্ষে ভূমি ওয়াই জেড হয়ে যাবে, লম্ব এক্স ওয়াই হয়ে যাবে। এটা তোমাদের জানতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। আচ্ছা, এখন আমাদের কার মান দরকার? এই যে মানটা। ওকে, আমাদের একটা মান দেওয়া আছে, দেখো তোমাদের বলে দিয়েছি এই যে এক্স ওয়াই মানটা আমাদের এখানে 2√6 বলে দিয়েছে, আর এই যে এক্স জেড মাইনাস ওয়াই জেড এর মানটা কিন্তু 2 দেওয়া আছে, ঠিক আছে। এই যে প্রশ্নে আমাদের দেওয়া আছে, তাহলে এর মানটা বের করতে বলেছে। কার মান বের করতে বলেছে? তাহলে অতএব sec এক্স মাইনাস ট্যান এক্স এর মানটা আমাদের বের করতে হবে। এখন দেখো এই যে সেকের বাংলাটা তোমাদের জানতে হবে। সেকের বাংলা কি হয়? সেকের বাংলা জানতে গেলে কসের বাংলা জানো। এই সূত্রটা আমি প্রথমে লিখে দিয়েছি, একটা ভিডিও দেওয়া হয়েছে ত্রিকোণমিতিক সূত্রাবলী বলে, সেই ভিডিওতে তোমরা প্রথমেই দেখবা আমরা সেক কস ট্যান এদের বাংলাগুলো জেনেছিলাম। কি বাহুর অনুপাতে আমাদের সেক পাওয়া যাবে, ট্যান পাওয়া যাবে, কস পাওয়া যাবে, সাইন পাওয়া যাবে, এগুলো আমরা বের করেছিলাম। তাহলে সেক জানতে গেলে আগে কসটা জানো। কস হয় আমাদের ভূমি বাই অতিভুজ, তাহলে সেকটা উল্টো হবে, অতিভুজ বাই ভূমি হয়ে যাবে এটা। তাহলে এটা হয় অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। তাহলে সেকের বাংলা কি? অতিভুজ বাই ভূমি। আর মাইনাস ট্যানের বাংলা, ট্যান সবসময় হবে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। মানে বলতে গেলে এখানে যে এই যে অতিভুজ, এই যে অতিভুজ আর ভূমি, অতিভুজ ভূমি বাহুর অনুপাতটাকে বলা হয় সেক, আর লম্ব আর ভূমির অনুপাতটাকে বলা হয় ট্যান, ঠিক আছে। তাহলে এর মানগুলো যদি আমরা বসিয়ে দিই, দেখো অতিভুজ তো আমাদের এক্স জেড, অতিভুজ এক্স জেড, ভূমিটা দেখো এক্স ওয়াই, তাহলে ভূমিটা আমরা নিলাম এক্স ওয়াই, মাইনাস লম্ব ওয়াই জেড, ভূমি হচ্ছে এক্স ওয়াই, ভগ্নাংশ যোগ করে নাও, তাহলে এক্স ওয়াই লসাগু। তাহলে এখানে আমাদের হয়ে যাবে এক্স জেড মাইনাস ওয়াই জেড। এবার এখানে মানটা বসাবো, এক্স জেড মাইনাস ওয়াই জেডের মানটা দেখো প্রশ্নে 2 দেওয়া আছে, তাহলে আমরা এখানে 2 বসিয়ে দেবো, পরে 2। আর এক্স ওয়াইয়ের মানটা আমরা যেটা দেখো দেওয়া আছে কত? 2√6, তো এক্স ওয়াইয়ের মানটা 2√6, 2 দিয়ে কেটে দাও, তাহলে 1/√6 এটাই মান। এই যে sec x মাইনাস টেন এক্সের মানটা বের করতে বলেছিল 1/√6, এটা আমাদের অ্যান্সার। 19 নম্বর অঙ্কটা দেখো আমাদের দেওয়া আছে sec থিটা প্লাস ট্যান থিটা সমান 2 + √3 হলে সাইন থিটা এর মান নির্ণয় করো। দেখো আমরা এখান থেকে আমরা সাইন থিটার মানটা বের করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমার একটা সূত্র আছে sec আর ট্যান দিয়ে একটা সূত্র, সেটা আমরা লিখবো। দেখো অ্যান্সার দিয়ে আমরা শুরু করলাম, আমরা লিখবো যেহেতু sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এর মানটা 1, ঠিক আছে, এটা তোমাদের জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা কী করবো এখন? a স্কোয়ার মানে b স্কোয়ার সূত্র ফেলে দিচ্ছি। তাহলে আমরা লিখবো sec থিটা প্লাস ট্যান থিটা ইন্টু sec থিটা মাইনাস ট্যান থিটা 1। এবার দেখো আমাদের প্লাসের মানটা দেওয়া আছে, তাহলে প্লাসের মানটা আমাদের এই যে কত দেওয়া আছে 2 + √3, তাই এখানে বসিয়ে দেবো আমরা 2 + √3, তাহলে এটা হয়ে গেল আমাদের 2 + √3, আর এটা sec থিটা মাইনাস ট্যান থিটা, ঠিক আছে, সমান 1। আচ্ছা, বা sec থিটা মাইনাস ট্যান থিটা এই মানটা আমাদের এদিকে চলে আসবে, তাহলে 1/2 + √3। ওকে, তাহলে এখানে একটা হর কোঅর্ডিনেশন যদি আমরা করে নিই, দেখো কত দাঁড়াবে, এটা আমরা করে নেব। দেখো এটা হয়ে যাবে 2 + √3, আর এটা গুণ হবে 2 - √3, এটা গুণ হবে, পরে হয়ে যাবে 2 - √3, পরে 2 - √3, এটা হয়ে যাবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে 2 - √3, এটা হয়ে যাবে 4 - 3, দেখো 2 - √3 পেয়ে গেলাম। তাহলে এর মানটা পেয়ে গেলাম 2 - √3। আচ্ছা, দুটো মানকে আমরা একটু পাশাপাশি লিখি। প্রথমে মানটা আমাদের ছিল sec থিটা প্লাস ট্যান থিটা, এর মান কত ছিল? এর মানটা ছিল দেখো 2 + √3 ছিল, আর মাইনাসের মানটা পেলাম sec থিটা মাইনাস ট্যান থিটা, এর মানটা কত পেয়ে গেলাম আমরা? 2 - √3। অপনয়ন করে নাও, অপনয়ন করে দেখো ট্যান থিটা কেটে যাবে, এখানে √3 কেটে যাবে, তাহলে এখানে 2 sec থিটা পেয়ে যাবে, এদিকে 2 2 যোগ করে 4 কাটাকাটি করে দাও, এটা পেয়ে গেল 2 পেয়ে গেল। তাহলে বা দেখো এখানে আমরা sec থিটার মানটা দেখো, মানে এখানে যদি বলতে গেলে sec থিটার মান কিন্তু আমরা 2 পেয়ে গেছি, sec থিটা সমান কত পেয়ে গেলাম? 2 পেয়ে গেলাম।
sec থিতাকে 1/cos থিতা লেখা যাবে। sec থিতাকে 1/cos থিতা লিখলাম সমান সমান এখানে আমাদের 2 আছে। এবার এটাকে উল্টে দেবো মানটা, cos থিতা সমান সমান এটাকে উল্টে দিয়ে 1/2 লিখে দিলাম। আচ্ছা তাহলে এখানে দেখো cos থিতা সমান সমান 1/2কে আমরা cos দিয়ে লিখব, cos 60 ডিগ্রি মানে হয় 1/2, cos 60 ডিগ্রি সরি থিতা লিখে দিয়েছি, এটা হবে cos 60 ডিগ্রি। ঠিক আছে, ওই দিকে cos cos ভ্যানিশ করে দাও, তাহলে cos cos ভ্যানিশ করে দেখো থিতার মানটা কত পেয়ে গেলাম, দেখো 60 ডিগ্রি পেয়ে গেলাম। এবার থিতার মান 60 ডিগ্রি পেয়ে গেছি, আমাদের সাইন থিতার মানটা বের করতে বলেছিল, তাহলে এখানে দেখো অতএব সাইন থিতা, সাইন থিতা। এবার আমরা সাইন থিতার জায়গায় 60 ডিগ্রি বসিয়ে দেবো, আর সাইন 60 ডিগ্রির মান তোমরা জানো যে √3/2, তাই √3/2 আমাদের অ্যান্সার। সাইন থিতা মান বের করতে বলেছিল, সাইন থিতা মান কত, √3/2। ওকে, এটাই আমাদের অ্যান্সার। 20 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের দেওয়া আছে প্রমাণ করো 1 + tan থিতা + sec থিতা × 1 + cot থিতা - cosec থিতা = 2। ঠিক আছে, এর মানটা 2 দেখাতে হবে। তো চলো আমরা এটা মুছে দিলাম, আমরা 2 দেখাচ্ছি। দেখো তো আমরা কী করছি, দেখো 1 + সাইন কসে ভেঙে নেব সবাইকে, tan হবে সাইন থিতা / cos থিতা প্লাস secকে আমরা 1/cos থিতা লিখতে পারবো, আর এখানে 1 + cot হবে cos/sin, cos থিতা sin থিতা মাইনাস cosecকে 1/sin থিতা লেখা যাবে। আচ্ছা এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করলে দেখো আমরা পেয়ে যাব cos থিতা লসাগু, তো এটা হয়ে যাবে cos থিতা প্লাস এটা sin থিতা, এটা +1, আর এখানে আমরা ভগ্নাংশ লসাগু sin থিতা লসাগু, তাহলে এটা হবে sin থিতা প্লাস cos থিতা, আর এটা -1। দেখো নিচে sin থিতা cos থিতা আছে, তো আমরা এদেরকে বাইরে করে দিলাম, sin থিতা cos থিতা। ভিতরে দেখো, ভিতরে আমরা এই যে এটা সাজিয়ে লিখি a + b × a - b আকারে লিখছি, তাহলে sin থিতা প্লাস cos থিতা, এটা এটা a বানালাম। ঠিক আছে, এটাকে a, এবার প্লাস b, 1টাকে b বানালাম, তাহলে a + b আকারে তৈরি করলাম। একইভাবে এটাকে তৈরি করে নাও, sin থিতা প্লাস cos থিতা a - b। দেখা তো এটা আমাদের sin থিতা cos থিতা, তাহলে a + b × a - b, তাহলে a² - b² সূত্র, দেখো a² - b², sin থিতা cos থিতা। এবার এটা তো a + b² সূত্র ফেলে দেব, তো দেখো সূত্রটা হচ্ছে a² + b² + 2ab, 2ab মানে sin থিতা cos থিতা হবে 2ab, sin থিতা cos থিতা, a² + b² + 2ab। আর এখানে আমাদের ছিল 1-এর স্কোয়ার, এখানে আমরা 1 করতে পারবো, 1/sin থিতা cos থিতা। দেখো sin² থিতা প্লাস cos² থিতা, এটাকে তোমরা 1 লিখতে পারবা, 1 + 2 sin থিতা cos থিতা, -1 আছে, -1 + 1 কেটে দাও, তাহলে আমাদের থেকে গেল 1/sin থিতা cos থিতা। ঠিক আছে, এটা থাকলো নিচে, আর এখানে শুধু বাঁচলো আমাদের 2 sin থিতা cos থিতা, sin থিতা cos থিতা। দেখো sin থিতা cos থিতা কেটে যাচ্ছে, তাহলে কত পেলাম অ্যান্সার 2। আমাদের 2 দেখাতে বলেছিল, তাহলে কিন্তু আমরা প্রমাণ দেখাতে পারলাম, তাহলে আমরা লিখে দেবো প্রুফ লিখে দেবো। দেখো 21-এর অঙ্কটা আমাদের বলছে এখানে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। খুবই ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক এটা। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা অ্যান্সারটা কীভাবে করবো, ছবি এঁকে প্রশ্নটা ভালো করে বোঝাচ্ছে। আমরা একটা বৃত্তের ছবি আঁকবো, এই যে আমাদের একটা বৃত্ত। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো আমাদের এখানে কেন্দ্রবিন্দু নিয়ে নিলাম, কেন্দ্রবিন্দু আমরা ও বিন্দু নিয়ে নিলাম। তাহলে আমাদের দেখো যেটা বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য তো বলে দিয়েছে, তাহলে আমরা এই যে একটা ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ যেটা হচ্ছে আমাদের আর এই এর মানটা কিন্তু বলেছে কত, 28 সেমি। ওকে, আচ্ছা এটাও ব্যাসার্ধ। আর এই যে চাপটা, বৃত্তচাপটা, এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপটাকে আমরা
এস নিলাম, এটাকে এসের মান যেটা বলেছে বৃত্তচাপের মান কত বলেছে 5.5, 5.5 বলে দিয়েছে। আর এই যে দেখো এই ব্যাসার্ধ আর বৃত্তচাপ দ্বারা যে কেন্দ্রে কোণটা উৎপন্ন হবে সেই কোণটার বৃত্তীয় মান বের করতে বলেছে। তাই এই কোণটাকে আমরা থিতা ধরে নেব, থিতার মানটা আমাদের দরকার বৃত্তীয় মানে। ওকে, তা আমরা ধরে নিব, ধরি দেখো নামটা আমরা এখানে এটা এ নাম দিলাম, এটা বি নাম দিয়ে দিলাম, তাহলে কোণটা এ ও বি তৈরি হয়ে গেল। ধরি কোণ এ ও বি এর, এটা আমরা বৃত্তীয় মানে করবো, এর বৃত্তীয় মান কত ধরে নিলাম আমরা, থিতা ধরে নিলাম, থিতাটা এখানে কিন্তু বৃত্তীয় মানে আছে। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো আমরা আমাদের এই যে একটা সূত্র আছে, এখানে আমাদের ও এ হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ও এ হচ্ছে ব্যাসার্ধ আর, যার মানটা হচ্ছে 28 সেমি। আর এখানে আমাদের এ বি চাপ, চাপ হচ্ছে এ বি, এভাবে চাপটা দেখায়, যেটা হচ্ছে এস, যার মান হচ্ছে 5.5 সেমি। তাহলে আমরা জানি, দেখো একটা সূত্র তোমাদের ভালো করে জানতে হবে এখানে, আমরা কি জানি, আমরা জানি এস সমান সমান আর থিতা, ঠিক আছে, বৃত্তচাপ সমান সমান ব্যাসার্ধ আর এই যে কোণটার গুণফলটা হবে চাপের সঙ্গে সমান, এই সূত্রটা জানতে হবে, এস সমান সমান আর থিতা। তাহলে এখান থেকে আমরা থিতার মানটা বের করবো। তাহলে দেখো থিতা সমান সমান কত হবে, তাহলে থিতা সমান সমান হয়ে যাবে আমাদের এস বাই কত, এস বাই আর হয়ে যাবে। ওকে, তাহলে এখানে মানগুলো আমরা বসাবো। তাহলে দেখো এখানে এস কত, এসের মান হচ্ছে 5.5 আর আর হচ্ছে আমাদের 28। ওকে, তাহলে এখানে দশমিকটা উঠিয়ে দেব, দশমিক উঠালে দেখো দশমিকের জন্য আমরা 1 নিব আর একটা 0 নিয়ে নেব, দশমিকের জন্য 1 আর দশমিক পরে একটা সংখ্যা ছিল একটা 0, এভাবে দশমিক উঠানো যায়। এবার একটু কাটাকাটি করি, 5 দিয়ে 10, 5 একে 5, 5 একে 5। আচ্ছা, আমাদের যেন পাই দিয়ে থাকে, তাই না, বৃত্তীয় মানে যেহেতু, সেভাবে আমরা অ্যান্সারটা বের করার চেষ্টা করব। তাহলে বা থিতা সমান সমান দেখো আমাদের থাকলো কত 11 আর নিচে 28 × 2, দেখো 22/7, এর মানটা কি হয়, এর মানটা হয় আমাদের পাই, তাই না, পায়ের মান 22/7। তো আমরা এটা 22/7 তৈরি করার চেষ্টা করব। তাহলে দেখো আমরা উপরে তাহলে 22 করার জন্য আমরা 2 দিয়ে গুণ করব, তার উপরে 2 দিয়ে গুণ করলে নিচেও 2 দিয়ে গুণ করতে হবে, এটা তো ছেলে আবার 2 দিয়ে গুণ করলাম। তাহলে বা থিতা সমান সমান দেখো উপরে তো 22 হয়ে গেল, আর এখানে 28কে আমরা ভেঙে নিই, 28কে ভাঙবো দেখো 7, আর এখানে 7 4 28, এদিকে 2 থেকে 2, তাহলে এটা তোমরা সলভ করে দেখতে পাচ্ছ কত, উপরে তো 22, দেখো 22/7টা এখানে এভাবে রেখে দিলাম, আর এদিকে 1 দেখো 4 × 2 × 2, তাহলে 22/7 কত, এটা হচ্ছে আমাদের পাই, 22/7কে পাই লিখতে পারবো, এটা 1/16। তাহলে থিতার মানটা কত পেয়ে গেলাম, থিতা পেয়ে গেলাম আমরা π/16। দেখো সেই যে কোণটা নির্ণয় কোণটা যে বের করতে বলেছিল, সেই নির্ণয় কোণটির বৃত্তীয় মান π/16 পেয়ে গেলাম। তাহলে অতএব এখানে ভালো করে লিখে দিয়েছি, দেখো অতএব নির্ণয় কোণের বৃত্তীয় মান, নির্ণয় কোণের বৃত্তীয় মানটা কত পেলাম, π/16। এটাই আমাদের অ্যান্সার, খুব ভালো অঙ্ক। 22 নম্বর অঙ্কটা দেখো আমাদের দিয়েছে, প্রমাণ করো যে cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 52 ডিগ্রি, cot 78 ডিগ্রি, cot 60 ডিগ্রি এটা সমান সমান দেখাতে বলেছে 1/√3, মানে এর মানটা হবে 1/√3। তো দেখো আমরা 1/√3 দেখাবো, আমরা এটা মুছে দিলাম, ঠিক আছে। তো দেখো আমরা কীভাবে করব, লক্ষ্য করে এখানে 12 ডিগ্রি আর 78 ডিগ্রি যোগ করলে আমরা পেয়ে যাবো 90 ডিগ্রি, আর 38 ডিগ্রি আর 52 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি পাবো। তাহলে দেখো আমরা চেঞ্জ করতে পারবো, cot 12 ডিগ্রি রেখে দিলাম, cot 38 ডিগ্রিও রেখে দিলাম, আর cot 52 ডিগ্রিকে জায়গায় লিখবে দেখো 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি লিখে দিলাম, তাই না, 90 থেকে 38 বাদ দিলে 52 ডিগ্রি পাবা। আর এখানে আছে দেখো cot 78 ডিগ্রি জায়গায় লিখে দাও 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, আর এখানে দেখো cot 60 ডিগ্রির মানটা তোমাদের জানতে হবে, এটা হচ্ছে 1/√3। আচ্ছা দেখো এখানে cot 12 ডিগ্রি আছে, একে আমরা 1/tan 12 ডিগ্রি লিখতে পারবো, cot 1/tan হয়ে যায়। আর এখানে cot 38 ডিগ্রিকে 1/tan 38 ডিগ্রি করে দিলাম, ঠিক আছে।
আর এখানে দেখো তো cot 90 মাইনাস থিতা, এটা আছে ট্যান থিতা। ট্যান থিতা বলতে 38 ডিগ্রি। একইভাবে এটা পেয়ে যাবা ট্যান কত 12 ডিগ্রি পেয়ে যাবো। এটা যে ছিল 1/√3। দেখো ট্যান 12 ডিগ্রি, ট্যান 12 ডিগ্রি উপর নিচ কেটে গেল, ট্যান 38 ডিগ্রি, ট্যান 38 কেটে গেল, এটা তো কেটে গেল, থেকে গেল কি আমাদের 1/√3 থেকে গেল। এটা তো প্রমাণ করতে বলেছিল, তা পেয়ে গেলাম আমরা প্রুফড। 23 নম্বর দেখো প্রশ্নটা আমাদের দেওয়া আছে x সমান a সাইন থিতা এবং y সমান b ট্যান থিতা হয়, তবে দেখাও যে a স্কোয়ার y স্কোয়ার মাইনাস b স্কোয়ার s স্কোয়ার সমান s স্কোয়ার y স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তা দেখো এই দুটো থেকেই আমরা প্রমাণটা দেখাবো। আমরা প্রথমে কী করছি দেখো, সাইন থিতার মানটা যদি বের করি তাহলে বা x/a, এটাকে নিচে নামালাম, এটা আমরা সাইন থিতা করলাম। বা দেখো x/a সাইন থিতাকে আমরা 1/cosec থিতা করব, cosec থিতা। এবার আমরা এর মানটাকে উল্টো লিখে দিই, আমরা a/x, এর মানটা উল্টে গেলে এখানে তোমরা cosec থিতা লিখতে পারো, cosec থিতা। এটাকে আমরা বর্গ করে নিলাম, a স্কোয়ার s স্কোয়ার, আর এখানে cosec স্কোয়ার থিতা। ঠিক আছে, উভয় পক্ষে বর্গ করলাম। এবার এইদিকে দেখো একইভাবে এটাকে করছি, এখানে আমরা y/b ট্যান থিতা যাবে, এটা ট্যান থিতার মানটা বের করলাম। এবার আমরা দেখো কী করব, y/b ট্যানকে 1/cot করে নিলাম, cot থিতা। এবার মানগুলোকে উল্টে লিখি, বা b/y হয়ে যাবে এখানে, আর এখানে cot থিতা হয়ে যাবে। ঠিক আছে, এখানে বর্গ করে নিচ্ছে, তাহলে অতএব বর্গ করলে b স্কোয়ার আর এখানে y স্কোয়ার সমান cot স্কোয়ার থিতা। এবার দেখো আমরা কী করবো, এই যে দুটো সমীকরণ দাঁড়িয়ে গেল, এই দুটোকে আমরা বিয়োগ করে নেব। তাহলে যদি বিয়োগ করো তাহলে পেয়ে যাবো a স্কোয়ার s স্কোয়ার মাইনাস b স্কোয়ার y স্কোয়ার, আর সমান দিকে দেখো, তাহলে এখানে এটা আগে লিখবো cosec স্কোয়ার থিতা মাইনাস cot স্কোয়ার থিতা। দেখো বিয়োগ কেন করলাম, বিয়োগ যদি করলাম বলে দেখো cos স্কোয়ার থিতা মাইনাস cot স্কোয়ার থিতা, এর মানটা 1 জানি আমরা, তার জন্য আমরা বিয়োগ করলাম, কারণ বিয়োগের মানটা কিন্তু 1 আসবে। আচ্ছা, এখানে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি, s স্কোয়ার y স্কোয়ার, আর দেখো s স্কোয়ার মিলে গেল, তাহলে a স্কোয়ার y স্কোয়ার গুণ হয়ে যাবে, তাহলে a স্কোয়ার y স্কোয়ার। এখানে y স্কোয়ার মিলে গেল, তাহলে দেখো b স্কোয়ার সঙ্গে গুণ হবে s স্কোয়ার, আর দেখো cos স্কোয়ার থিতা মাইনাস cot স্কোয়ার থিতা, এর মান তো 1 হয়, তাহলে এই জায়গায় আমরা 1 লিখে দেবো। এবার বর্গগুণ করো, দেখো প্রমাণটা মিলে যাচ্ছে, তাহলে বা a স্কোয়ার y স্কোয়ার মাইনাস b স্কোয়ার s স্কোয়ার সমান এটা গুণ হয়ে যাবে আমাদের s স্কোয়ার আর y স্কোয়ার। এটা তো প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা প্রমাণটা দেখিয়ে দিলাম, প্রুভড। দেখো 24 নম্বর অঙ্কটা দেখো, আমাদের এখানে আছে সাইন থিতা প্লাস সাইন স্কোয়ার থিতা সমান 1 হলে প্রমাণ করো যে cos স্কোয়ার থিতা প্লাস cos টু দি পাওয়ার 4 থিতা সমান 1 হবে। এটা আমাদের প্রমাণ করতে বলেছে, এর মানটা 1 দেখাতে বলেছে। তা দেখো প্রথমে আমরা এখান থেকে একটু কাজ করি, তাহলে আমরা করবো কি, এখানে আমরা সাইন থিতা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা থেকে এইদিকে নিয়ে আসবো, সাইন স্কোয়ার থিতা। আচ্ছা, বা সাইন থিতা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা, একে আমরা cos স্কোয়ার থিতা লিখতে পারবো, তাহলে লিখে দেবো cos স্কোয়ার থিতা। ওকে, আচ্ছা এবার দেখো এর বাম পক্ষটা নিব আমরা, তো আমরা চলে আসবো লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ কত আছে cos স্কোয়ার থিতা প্লাস cos টু দি পাওয়ার 4 থিতা। আচ্ছা, cos স্কোয়ার থিতা, আর এটাকে দেখো cos টু দি পাওয়ার 4 থিতাকে আমরা কী লিখছি, cos স্কোয়ার থিতা তার হোল স্কোয়ার, এটা করতে পারবো আমরা, cos স্কোয়ার থিতা। এবার cos স্কোয়ার থিতার মানটা দেখো বের করেছি আমরা, cos স্কোয়ার থিতার মান সাইন থিতা আমরা লিখতে পারবো, তাহলে এখানে cos স্কোয়ার থিতার জায়গায় লিখে দেবো সাইন থিতা তার হোল স্কোয়ার, তাহলে cos স্কোয়ার থিতা প্লাস সাইন স্কোয়ার থিতা হবে, এটা এই যে হোল স্কোয়ার আছে না, এটা সাইন স্কোয়ার থিতা লিখতে পারবে। আর cos স্কোয়ার থিতা প্লাস সাইন স্কোয়ার থিতা এর মান তোমরা জানো যে হয় 1 হয়, তাহলে আমরা সমান এটা 1 লিখে দেবো। তো 1ই তো আমাদের দেখাতে বলেছিল, দেখো আমরা প্রমাণটা করে দিলাম, তা আমরা লিখে দেবো এখানে প্রুফ লিখে দেবো। 25 নম্বর অঙ্কটা দেখো, যে 25 নম্বর অঙ্কটা আমাদের কিন্তু আজকের ক্লাসের শেষ অঙ্ক, তা আমরা সবগুলো অঙ্ক করে দিয়েছি, খুব ভালো করে দিয়েছি। তোমাদের ইম্পর্টেন্ট যে 25টা অঙ্ক করালাম, এই অঙ্কগুলোর মধ্যেই তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসতে চলেছে, তোমাদের কোনো চিন্তা নাই। ঠিক আছে, এই অঙ্কগুলো ভালো করে দেখো, 1 থেকে 25টা অঙ্ক দিলাম, যে 12 যে অঙ্কগুলো আছে তোমাদের 12 দাগের অঙ্কগুলো ত্রিকোণমিতিক 2টো অঙ্ক করতে দিবে, 3টা অঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা কমন পাচ্ছ। আমার যে অঙ্কগুলো দেওয়া হয়ে গেল 1 থেকে 25, এখান থেকেই কমন পাবা তোমরা। তোমাদের
3 আর 3 যে 6 নম্বর তোমরা কিন্তু এই ক্লাস থেকেই পেয়ে যাবা। তা ভালো করে ক্লাসটা দেখো, ক্লাসটা ভালো লাগলে তোমরা ভিডিওতে লাইক করো এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এবং যারা নতুন আছো এখন যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম আমার ক্লাস পাওয়ার জন্য। তো আজকের ইম্পর্টেন্ট যে লাস্ট অঙ্কটা নিয়েছি, তো শেষের অঙ্কটা আমরা দেখে নেবো 25 নম্বর অঙ্কটা। তো দেখো আমাদের অঙ্কটা দেওয়া আছে cot θ = x/y হয়, তবে প্রমাণ করো যে x cos θ মাইনাস y sin θ বাই x cos θ প্লাস y sin θ সমান s² মাইনাস y² বাই s² প্লাস y²। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো দেখো প্রমাণটা আমাদের হয়ে যাবে। আমরা প্রথমে বাম পক্ষটা নিয়ে নিচ্ছি, লেফট হ্যান্ড সাইড। আমরা লিখবো অ্যান্সার LHS। বাম পক্ষটা আমাদের আছে x cos θ মাইনাস y sin θ, আর নিচে আছে x cos θ প্লাস y sin θ। দেখো বাম পক্ষটা সলভ করবো, ডান পক্ষ চলে আসবে আমাদের। আচ্ছা আমাদের দেখো cot θ আছে, তাহলে আমরা কী দিয়ে ভাগ করবো? আমরা যদি sin θ দিয়ে ভাগ করে দিই, দেখো cos বাই sin cot θ পেয়ে যাবা। তাহলে আমরা লব হরকে sin θ দিয়ে ভাগ করবো। তাহলে x cos θ আছে, আমরা sin θ তে ভাগ করলাম, sin θ মাইনাস y sin θ, নিচে তাহলে sin θ, প্রত্যেকের নিচে sin θ হয়ে যাবে। sin θ তে ভাগ করছি লব হরকে, x cos θ, নিচে হবে sin θ। cos বাই sin cot আসবে, cotএর মান জানা আছে, তার জন্য আমরা এটা ভাগ করছি আমরা, প্লাস y sin θ, নিচে বসিয়ে দেবো কত sin θ। sin θ তে ভাগ করছি, sin θ হবে। আচ্ছা দেখো এবার এখানে আমাদের কত হবে? cos বাই sin, cos θ বাই sin θ। তাহলে এখানে x cot θ লিখতে পারবো, cot θ। আর এখানে মাইনাস, এখানে sin θ কেটে যাচ্ছে, এখানে আমাদের y থেকে যাচ্ছে, তাহলে বাই। আর নিচে দেখো এখানে x, এখানেও আমরা পেয়ে যাবো x cot θ প্লাস এখানেও sin θ কেটে গেল, তাহলে আমাদের হয়ে গেল y। আচ্ছা cot θ মানটা এই যে আমাদের দেওয়া আছে, চলো বসিয়ে দেবো x গুণিত cot θ মান কত? x বাই y মাইনাস y, নিচে x গুণিত cot θ মানে x বাই y প্লাস y। এবার আমরা এটা সলভ করবো। তা দেখো তো এখানে s² বাই চলে আসছে y, তাহলে আমরা দেখো এটা টান দিয়ে দিলাম, উপরে আমরা পাচ্ছি s² বাই y মাইনাস y ছিল আমাদের, নিচে দেখো s² বাই y প্লাস y। এবার আমরা বলি ভগ্নাংশে যোগ বিয়োগ করে দিচ্ছি। দেখো লসাগু তোমরা y পেয়ে যাবে, তাহলে আমাদের এটা s² মাইনাস এটা y গুণ করে y² পেয়ে যাবো। এখানেও লসাগু y, s² প্লাস y²। আচ্ছা এখানে দেখো আমরা কী করছি, s² মাইনাস y², উপরে ভগ্নাংশটা আছে এটা s² মাইনাস y² বাই y, আর নিচের ভগ্নাংশটাকে কী করবো আমরা গুণ দিয়ে উল্টে দিতে পারবো। তার উপরে y চলে যাবে আর নিচে চলে আসবে s² প্লাস y²। y কেটে দাও, তা আমাদের যেটা থেকে গেল s² মাইনাস y² বাই s² প্লাস y²। দেখো এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণটা দেখিয়ে দিলাম। আমরা লিখে দেবো কি, প্রুভড। ওকে, সব অঙ্কগুলো করে দিয়েছি। কোনো জায়গায় যদি সমস্যা হয় কোনো অঙ্কতে, তোমরা কমেন্টে জানাবা, কমেন্টে মেনশন করবা নাম্বারটা, যে এই নাম্বারটা তোমাদের সমস্যা হচ্ছে, আমি সেই অঙ্কটা পুনরায় বুঝিয়ে দেওয়ার আমি চেষ্টা করবো। তাহলে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো।